সেকেন্ড কনসেপ্ট হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স হচ্ছে কয়েক প্রকার আছে, সিঙ্গেল ইনহেরিটেন্স আছে, মাল্টিপল ইনহেরিটেন্স আছে। এই টপিকটা আসলে মেইনলি আসছে হইতাছে আমরা যখন একটা নাগুলো ক্লাস ডিক্লেয়ার করি। ধরেন একটা ক্লাস নিলাম পার্সন নামে, এর মধ্যে হচ্ছে আমরা পার্সন মানুষ চেনার জন্য হচ্ছে নেম রাখলাম, আর হচ্ছে বয়স রাখলাম, আর একটা মেথড রাখলাম void ডিসপ্লে। এর ভিতরে একটা এস আউট মধ্যে আমরা নেম আর এসটা হচ্ছে প্রিন্ট করে দিছি ধরেন। ঠিক আছে, মানে পার্সন নামে একটা ক্লাস রাখছি যেখানে হচ্ছে নাম আর বয়স আছে, আর একটা মেথড আছে ডিসপ্লে। সো দ্যাট পার্সনের অবজেক্ট খোলার পরে অবজেক্ট ডট ডিসপ্লে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে কি আসবে, নাম আর এসটা হচ্ছে প্রিন্ট হয়ে যাবে। তাই না? এতটুকু একটা কাজ করছে। এখন চিন্তা করেন আমি আরেকটা ক্লাস নিচ্ছি টিচার নামে। এখন সেক্ষেত্রে আমি চাচ্ছি যে টিচারের ইনফরমেশন গুলা, নাম আর এইজ আমার কাছে রাখতে। এখন অলরেডি যদি আমার কাছে এই ক্লাসটা থাকে তাহলে এই ইনফরমেশন গুলা, এই জিনিসটা তো আমার এখানেও চাচ্ছি আমি, তাহলে কি আমার আবার লেখা লাগবে না? নর্মালি কি লেখা লাগতো না টিচার ইনফরমেশন রাখার জন্য? জি স্যার। কিন্তু জি এটা কি স্যার। একটা বাড়তি কাজ না? অলরেডি যেহেতু আমার নাম এরকম একটা ক্লাস আছেই, যেই ক্লাসে হচ্ছে এই জিনিসগুলো করাই আছে, তাহলে বাড়তি কাজটা আমরা করবো না। বাড়তি কাজটা না করে যেটা করব সেটা হইতেছে এই ক্লাসে জিনিসগুলোকে যদি আমি এই ক্লাসের মধ্যে নিয়ে আসি সামহাও। বাড়তি কাজ বলতে মানে বুঝলাম না, অবজেক্ট ক্রিয়েট করি তো অ্যাক্সেস করতে পারতাম। হ্যাঁ, অবজেক্ট ক্রিয়েট অ্যাক্সেস করতে পারতাম, কিন্তু আমি অবজেক্টও ক্রিয়েট করবো না। আমি চাচ্ছি যে এই ক্লাসে সব ইনফরমেশন টিচারের মধ্যে থাকবে, মানে আমি চাইলে এই ক্লাস থেকেই এর সবকিছুকে অ্যাক্সেস করতে পারবো, টিচার থেকে পার্সন ক্লাসের সবকিছুকে অ্যাক্সেস করতে পারবো। কথাটা বুঝছেন? মেইন ফাংশনের অবজেক্ট খুলেও করা যায়, বাট সেটাও দরকার নেই। পার্সনের অবজেক্টও খুলবো না, টিচারের অবজেক্ট খুলবো, কিন্তু এই ইনফরমেশন গুলাকে আমি অ্যাক্সেস করব। সেটা করলে কি ইজি হয়ে যেত না? জি স্যার। জি স্যার। সেই জন্য আমার যেটা করতে হবে, ইনহেরিট করতে হবে পার্সন ক্লাসটাকে। একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, এক্সটেন্ডস। ঠিক আছে, এক্সটেন্ড করবেন, নরমাল কিওয়ার্ড এক্সটেন্ডস লিখে পার্সন লিখে দিবেন, মানে এই ক্লাসটার নাম লিখে দেবেন। তাহলে হচ্ছে এই ক্লাসে যা যা জিনিস আছে আপনি সবকিছু টিচার কাছে পেয়ে যাবেন, জাস্ট একটা কিওয়ার্ড দিয়েই। কিওয়ার্ডটা এতটাই পাওয়ারফুল। তাহলে দেখেন, আমি যদি টিচারের অবজেক্ট খুলি, টিচারের অবজেক্ট খুললাম, ধরেন অবজেক্ট 1 নিউ টিচার। ঠিক আছে, অবজেক্ট 1 ডট ডিসপ্লে যদি দেন, এই মেথডটা কিন্তু সে খুঁজে পাবে। এখন খুঁজে পাবে কারণ হইতেছে সে টিচার ক্লাসের অবজেক্ট। এখন দেখেন অবজেক্টটা তো দেখতেছে যে অবজেক্টটা টিচার এবং পার্সন দুইটাকেই রেফার করে আছে, কারণ টিচার ক্লাস হচ্ছে পার্সন ক্লাসকে রেফার করে আছে, এক্সটেন্ড যেহেতু সবকিছু তার কাছে আছে। অবজেক্ট 1 হচ্ছে ডিরেক্টলি টিচারের কাছে খুঁজবে, খুঁজে না পাইলে পার্সনের কাছে চলে যাবে। পার্সন ক্লাসে যে দেখবে যে ডিসপ্লে নামে মেথড আছে, কাজ করবে। এভাবে জিনিসটা কাজ করে আসলে। এটাই হচ্ছে ইনহেরিট, সিঙ্গেল ইনহেরিট। বুঝতে পারছেন কিওয়ার্ডটার কাজ কি? বুঝতে পারছেন? যে ক্লাসকে আপনি এক্সটেন্ড করবেন ওই ক্লাসে সবকিছু হয়ে যাবে। একটা নাম শুনছেন না জাভাতে, চাইল্ড প্যারেন্ট? জি স্যার। জি স্যার। জি স্যার, এটা তো জি স্যার। করছিলাম। যখন আপনি এক্সটেন্ড করেন, যার কাছ থেকে এক্সটেন্ড করতেছেন সে হইতেছে প্যারেন্ট, আর এক্সটেন্ড করার পর আপনার চাইল্ড হয়ে গেছে। ঠিক আছে, আপনি এখানে চাইল্ডকে আবার সাব ক্লাসও বলা হয়। যেমন ধরেন এটা হচ্ছে এখানে এখন তাহলে চাইল্ড কি এখানে হচ্ছে টিচার? চাইল্ড, হ্যাঁ
চাইল্ড সাব ক্লাস অথবা চাইল্ড যেটাই বলতে পারেন, আর এর কাছ থেকে হচ্ছে এক্সটেন্ড হইতেছে হচ্ছে প্যারেন্ট অথবা সুপার ক্লাস, দুইটা নাম দিয়ে একে মেনশন করা হয়। ঠিক আছে, পার্সন থেকে সবকিছু পেয়ে যাচ্ছে। মাল্টিপল ইনহেরিটেন্স পরে দেখাবো, আপাতত এটার কাজ আগে করেন। কেউ একজন শেয়ার দেন, শেয়ার দিয়ে হচ্ছে দুইটা ক্লাস নেন, জাস্ট একটা এক্সটেন্ড কিওয়ার্ড লাগাবেন। দেখেন তাতে রিলেট করেন না। শাবাশ। স্যার মানে একটা ইয়ে খুলে নি, হ্যাঁ, প্যাকেজ খুলে নি। রাইট, একটা প্যাকেজ শুনে গুছানো থাকবে, ইনহেরিটেন্স নামে একটা প্যাকেজ করে। পার্সন নেন, আর এটা টিচার ক্লাস। আমরা চাচ্ছি টিচারের মধ্যে আমরা কোনো ইনফরমেশনের কিছু রাখবো না, পার্সনের মধ্যে ডিফল্ট কোনো কিছু রাখবো, ওর মধ্যে হয়ে যাবে। পার্সনের মধ্যে হচ্ছে নেম আর আইডি নেন। নেম আইডি নেন আর একটা মেথড নেবেন প্রিন্ট করার জন্য। মেথড ছোট হাতের ভি দিন। ডিসপ্লে নেন একটা, ডিসপ্লে প্যারামিটার লাগবে না, নো প্যারামিটার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টেস্ট আউট, নেম স্পেস আইডি। এবার টিচারে যান। আমাদের টার্গেট কি? আমরা ওই কাজটা করব না, টিচার ক্লাস প্যারেন্ট ক্লাসে যেন সবকিছু পেয়ে যায়, ইনভাইট করে ফেলে। তাহলে টিচার ক্লাসের পাশে টিচারে ক্লিক করেন, আর এর পরে স্পেস দাম, একটা স্পেস দিয়ে এক্সটেন্ডস লেখেন, ইএক্স, হ্যাঁ সেটা, এক্সটেন্ডস স্পেস পারসন। এখন কি হয়েছে বলেন তো? টিচার কি পার্সনের সবকিছু চিনে না? জি স্যার। আচ্ছা, একটা মেইন ফাংশন দেন, এখানে মেইন ফাংশন নিতে পারেন। একটা অবজেক্ট খুলেন, টিচারের একটা অবজেক্ট খুলেন। অবজেক্টটার নাম আর আইডি দেন, সেট করেন o1 ডট নেম o1 ডট আইডি। সেট করে দেন, নামের পরে ইকুয়াল দিয়ে সেট করে দেন, ইকুয়াল দেন, নেম ইকুয়াল টু, নাম দেন, আইডি দেন। শেষ। প্রিন্ট মারেন, ডিসপ্লে কল দেন, o1 ডট ডিসপ্লে, কল দেন, আগে কল দেন। খেয়াল করে দেখেন টিচারের মধ্যে কিন্তু কিছুই নাই, ডিসপ্লে কল দিছে, টিচারের অবজেক্ট কিন্তু o1।
টিচারের মধ্যে নেম আইডি ডিসপ্লে কোনোটাই ছিল না, কিন্তু কাজ করতেছে। কারণ হইতেছে সে অবজেক্ট 1 টিচারের মধ্যে কোনো কিছু না পেয়ে কার কাছে গেছে, পার্সন ক্লাসের ভিতরে। পার্সন ক্লাসে ঢুকেন, পার্সন ক্লাসে ঢুকে দেখবেন যে নেম আইডি ডিসপ্লে সব আছে, সো দ্যাট সেভাবে কাজ করতেছে। এটা আমি পরে শিখাইলাম, কারণ হচ্ছে এটা আগে শিখাইলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হইতো না, এই জন্য এটা আমি পরে শিখাই। ইনহেরিটেন্স শুরুতে শিখাইলে আপনার কাজ অনেক কমে যেত, কিন্তু ইচ্ছা করে এটা পরে শিখালাম। দেখেন এখন বুঝছেন নাকি? পার্সনের ভিতরে কিভাবে আসলো বুঝতে পারছেন? এক্সটেন্ড করলে কি হয় বুঝতে পারছেন? जी सर। 100% ক্লিয়ার? কোনো কোশ্চেন? ওকে, একটা কাজ করেন তো, ইনহেরিটেন্স এর মধ্যে আরো কয়েকটা ক্লাস নেন, আমি বলি। একটা এনিমেল নেন, কমন এক্সাম্পল একটা দিন। এনিমেল ক্লাসের মধ্যে একটা মেথড নেন, ইট, মেথডের নাম দেন ইট। দ্য অ্যানিমাল ইজ ইটিং, ভিতরটা এস আউট মারেন। দ্য অ্যানিমাল ইজ ইটিং লেখেন, কোটেশন দিয়ে লেখেন। আরেকটা ক্লাস খুলেন, ডগ। মেথড দেন বার্ক, ডগ চিল্লায় যায় বার্ক। এটা মেন ফাংশন। না, মেইন অন্য জায়গায় দিব। আচ্ছা, এখন কি দিব? বার্ক নামে একটা মেথড দেন, কুকুর চিল্লায় যায়। বার্ক, BARK। ও আচ্ছা, বার্ক। বার্ক, এস আউট দেন, ডগ ইজ বার্কিং। ডগটা হচ্ছে এক্সটেন্ড করবে অ্যানিমালকে। ডগ ক্লাসটা অ্যানিমালকে এক্সটেন্ড করবে, এক্সটেন্ডস অ্যানিমাল। এনিমেল হবে এখানে। অ্যানিমাল। শাবাশ, আরেকটা ক্লাস নেন, এবার নেন ক্যাট। এখানেও মেথড। হুম, কি মেথড? সে কি নামের মেথড? ক্যাট কি করে? ম্যাও লেখেন, ম্যাও লেখেন, MEOW। ই লেখেন, OW। cat sounds meow. Extend animal then. আচ্ছা, এবার একটা টেস্ট এটা ক্লাস। এমন এটা এমন করা যেত না যে আর মানে ডগের এক্সটেন্ড করছে, এনিমেলকে এক্সটেন্ড করছে এটা, কিন্তু ক্যাটকে আবার ডগ হচ্ছে এক্সটেন্ড করছে। হ্যাঁ, এটাও করব, এটাকে বলে মাল্টিপল ইনহেরিটেন্স, আপনি যেটা বললেন। এবার একটা টেস্ট ক্লাস খুলেন ইনহেরিটেন্স এর প্যাকেজের ভিতরে।
বুঝতে পারছেন? আপনি যেটা বলেন এটাকে বলে মাল্টিপল ইনহেরিটেন্স। ফার্স্টে যেটা করছেন সেটাকে বলে সিঙ্গেল ইনহেরিটেন্স। মেইন ফাংশন খুলেন, ক্যাটের একটা অবজেক্ট খুলেন, ক্যাট কে অ্যানিমালকে এক্সটেন্ড করছিল না? জি স্যার। তাহলে ইয়া দেন, অ্যানিমাল ক্লাসে কি মেথড ছিল? এটা অ্যাক্সেস করেন, ঠিক দেখেন ছিল। পায় নাকি। হিট দেন, রান দেন। হুম, এবার O1 ডট ডগ ক্লাস্টার মেথড কি ছিল? বার্ট ছিল, রাইট? আর ছিল, হ্যাঁ। এবার টেস্ট ক্লাসে যে দেখেন তো O1 ডট বার্ট কাজ করে নাকি? আপনার কি মনে হয় কাজ করবে? করবে। কেন করবে? ক্যাট ক্লাস কি না ডগ কে না, এক্সটেন্ড করবে না, করছে? কারণ হচ্ছে ওইটা তো, হ্যাঁ, ওইটা এনিমেলের আবার ছিল। অ্যানিমাল কে এক্সটেন্ড করছে, দেন লেখেন দেখেন কিছু আসে নাকি। করবে না। আচ্ছা, 6 নম্বর লাইনটা কমেন্ট আউট করেন। জান, এবার হচ্ছে ক্যাট ক্লাসে যে ডগ কে এক্সটেন্ড করে আসে, অ্যানিমাল কেটে দেন। দেখেন টেস্ট দেন, রান দেন। বুঝছেন 100%? সবাই এখন কেন করতেছে, তখন কেন করে নাই? তখন হচ্ছে এক্সটেন্ড করা ছিল এনিমেলকে, এখন করা হয়েছে ডগকে। তাহলে ডগের সবকিছু পাবে, রাইট? তো আপনার অ্যান্সারও পাইছেন তন্নি? একটা ক্লাস আরেকটা ক্লাসকে ইনভাইট করলে কি হয়? শুনতে পাচ্ছি না, কিছু বলছেন? না স্যার, কিছু বলিনি। বুঝতে পারছেন? আপনি কোশ্চেন করছিলেন না যে এই ক্লাসটা ওই ক্লাসটা করলে স্যার, কি হয়? ওইটা বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক তো আছে। একাধিকটা একসাথে অ্যাক্সেস করা যাবে না, যেমন খুবই ক্যাট। ইন্টারভিউ কোশ্চেন করছেন। ডু জাভা সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স? না, অ্যান্সার হচ্ছে না, করা যাবে না। ঠিক আছে, এটা জাভা সাপোর্ট করে না, জাভার যে জেডিকে ওটা সাপোর্ট করে না। আপনি দেন, ট্রাই করেন, ক্যাট ক্লাসে যান। কোশ্চেনটা কে করলেন? তো আমি করছি আমি কি? অন্তর। ক্যাট ক্লাসে কোশ্চেনটা ভাইয়া কি বললো আর অ্যান্সারটা কি ছিল, এটা একটু আরেকবার বলবেন? কোশ্চেনটা আবার করেন। কোশ্চেনটা ছিল মানে ওই যে একাধিকটা এক জায়গায় অ্যাক্সেস করতে পারবো মানে কিনা। ক্যাট ক্লাসে ঢুকেন, কোশ্চেন অ্যান্সার দিচ্ছে। মানে ক্যাট আর ডগ আর এনিমেল দুইটাই কমা দেন, হ্যাঁ এটা। কমা দেন, অ্যানিমাল লেখেন। এরর, এটা আচ্ছা। পসিবল না। জাভার ভার্সন মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। এটা একটা খুবই ইম্পর্টেন্ট ইন্টারভিউ কোশ্চেন, ঠিক আছে? মনে থাকবে, ভুলেন না কিন্তু। ইন্টারভিউতে যদি জিজ্ঞাসা করেন একদম ধীরে আজকের কথা মনে করবেন। এটা খুব মানে এটা করে, এই কোশ্চেনটা করে আর ইনক্যাপসুলেশনটা করে। এখন অ্যান্সার আরেকটা কোশ্চেন আছে, তাহলে কিভাবে করা যায় মাল্টিপল ইনহেরিটেন্স, কিভাবে করা যায় জাভাতে, এটা হচ্ছে ফাইনালে পড়াবো ইন্টারফেসেস দিয়ে, ফাইনালের টপিক। এখন জানা লাগবে না, ঠিক আছে?
এটা করা যায় কিন্তু ইন্টারফেসেস দিয়ে একটা কোশ্চেন করবো, করেন। অনেকক্ষণ যাবত আছে মানে স্যার একটা প্যাকেজের কোন ক্লাসকে অন্য প্যাকেজে কি অ্যাক্সেস করতে পারবো এনিহাউ? একটা আরেকবার। মানে প্যাকেজ স্যার, প্যাকেজ, এখানে 3টা প্যাকেজ Package দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ কোন প্যাকেজের ক্লাসকে কি অন্য প্যাকেজের ক্লাসে অ্যাক্সেস করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করা যায়। এটা হচ্ছে ইম্পোর্ট দিয়ে। রাইট, এটা আমি কিন্তু বলছি, এটা কিন্তু সেকেন্ড ক্লাসে একজন করছিল, আপনি পাবেন, ভিডিওতেই পাবেন। ইম্পোর্ট করতে হয় প্যাকেজ, মানে ধরেন আপনি, আমরা ইনহেরিটেন্স প্যাকেজে আছি, আপনি ইনক্যাপসুলেশন প্যাকেজ ইম্পোর্ট করে স্টুডেন্ট আর টেস্টকে অ্যাক্সেস করতে পারবেন। এগুলো করা যায়, আপনি একটু গুগল করতে হবে, ঠিক আছে? আপনি চাইলে একটা প্যাকেজের সিঙ্গেল একটা ক্লাসকেও ইম্পোর্ট করতে পারবেন, অথবা যদি স্টার ইউজ করেন প্যাকেজ ডট স্টার, তাহলে হইতাছে সব ক্লাসকে হইতাছে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে? ওকে, আর কারো কোনো কোশ্চেন? আই লাভ কোশ্চেনস, কোশ্চেন করেন। তা আমরা ওই যে এটা যে ইউজ করছিলাম ওইভাবে স্ক্যানার যেভাবে ইউজ করছিলাম, স্ক্যানারে ইম্পোর্ট যেমন করছিলেন জাভা ডট ইউটিল, এখানে ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট প্যাকেজ সামথিং, একটু সার্চ করেন গুগলে এসে। ঠিক আছে, ইনহেরিটেন্স তাহলে আমার মনে হয় ক্লিয়ার। এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স দুইটা টপিকই যারা কোড করছেন তাদের তো 100% ক্লিয়ার, আর যারা দেখছেন তাদের হচ্ছে একবার করে করতে হবে হাতে। ঠিক আছে গাইস, আর কার কোনো কোশ্চেন আছে? না স্যার, তো উনি রিফ্র্যাক্টর চিনেন? রিফ্র্যাক্টর ইউজ করতে পারেন, এই যে রাইট ক্লিক করেন, রিফ্র্যাক্টর ইউজ করছেন কখনো? না স্যার কখনো ইউজ করি এই যে ইয়াতে একটা ক্লাসে ক্লিক করেন, রাইট ক্লিক করেন বাম থেকে, রাইট ক্লিক, হ্যাঁ না বাম থেকে করেন, ওই যে বামে যে ইন্ডেক্সিং আছে ওখান থেকে করেন, লেফট সাইডে যে হ্যান থেকে। লিস্ট থেকে ইনহেরিটেন্স নিচে অনেকগুলো ক্লাস না, এক লেফট সাইড মিনিট, আচ্ছা লেফট সাইড, হ্যাঁ লেফট সাইড, যেখানে ক্লাস আছে না অনেকগুলা, ধরেন এনিমেল ক্লাসের উপর রাইট ক্লিক করেন। যেগুলো হ্যাঁ এনিমেলের, হ্যাঁ এই যে ক্যাট ডগ এগুলোর উপর। নিচে দেখেন রিফ্র্যাক্টর আছে, অ্যানালাইজার নিচে। এই যে যেখানে আপনার রিনেমে, যে আপনার যদি ক্লাস নেম রিনেম করেন, আপনার এই প্রজেক্টে যত জায়গায় এনিমেল আছে, কথাটা খেয়াল করেন, আপনার এই প্রজেক্টে যত জায়গায় এনিমেল আছে সবগুলো অন্য নামে চেঞ্জ হয়ে যাবে। আপনি এনিমেলের পর একটা 1 দেন, এনিমেলের পরে হুম। দেন রিফ্র্যাক্টর করেন, এই দেখেন এক্সটেন্সের পরে এনিমেল 1 হয়ে গেছে, যত জায়গায় এক্সটেন্স আছে এনিমেল সব জায়গায় এনিমেল 1 হয়ে গেছে। অন্য ক্লাসে চেক করে দেখুন। এই যে আর এনিমেল 1 কোথাও তো এনিমেল 1 দেন, কারণ আপনি চেঞ্জ করে ফেলছেন। এনিমেল 1 হয়ে গেছে। হ্যাঁ, মানে যেখানে যেখানে কোডে এনিমেল ইউজ করছিলেন সব জায়গায় একসাথে চেঞ্জ হয়, মানে আপনি আলাদা আলাদা করে চেঞ্জ করতে হবে না। কথাটা বুঝতে পারছেন রিফ্র্যাক্টরের কাজটা? এনিমেল ওয়ান রিনেম করা, কিন্তু রিনেম করা সব সব কিছু। জায়গায়, সব জায়গায়, এটাকে বলে রিফ্র্যাক্টর। ল্যাব কখন? বাট স্যার এই যে সিস্টেম আউটে তো এনিমেলই আছে। ওটা তো আপনার লেখা, ওটা তো ক্লাস না, ওটা তো স্ট্রিং, তাই না? ওটা তো স্ট্রিং। ল্যাবস এর চারটা থেকে, বুঝি নাই। ল্যাব ক্লাস স্যার 4টা থেকে। 4টা থেকে, আচ্ছা Yes. ঠিক আছে। ল্যাব ক্লাসে আসেন আর সবাই হইতাছে কম্পিউটার একটু অন করেন। এই 2-3 জনই শুধু স্ক্রিন শেয়ার দেয়, তো ভেরি ব্যাড। বাকিরা কি এরকম করলে হবে না তো? কিন্তু স্যার যদি একটা ক্লাসে চেঞ্জ করতে চাই তাহলে কি করবেন? ওটা তো পুরোটা চেঞ্জ হয়ে যাবে রিফ্যাক্টর একটা ক্লাসে যদি চেঞ্জ করতে চান তাহলে রিনেম করবেন, রিফ্র্যাক্টর না, ঠিক আছে? অথবা ক্লাসে ডিলিট মারবেন, মানে নতুন করে করবেন, নাহলে ক্লাসের ভেতর থেকে চেঞ্জ করবেন। বাট আপনি একটা ক্লাসে কেন চেঞ্জ করবেন? আমার কথা হচ্ছে আপনি যদি একটা ক্লাস চেঞ্জ করেন তো সব প্রজেক্টে আপনি ওই ক্লাসে সবকিছু চেঞ্জ করবেন, তাই না? চেঞ্জ করলে একটা চেঞ্জ করলে তো পরে কাজ করবে না। হ্যাঁ, মানে আপনি যেটাই করেন আপনি তো অলওয়েজ রিফ্যাক্টরি করতে হবে। একটা ক্লাসকে চেঞ্জ করা মানে রিফ্যাক্টরি করা, কারণ আপনি ধরেন একটা জায়গায় এনিমেল 1 করবেন, বাকিগুলা এনিমেল রাখবেন, এটা এরকম তো সম্ভব না।
এরকম কেন করবেন? আপনার কোনো লজিক নেই তো, তাই না? তো এখন করলে তো কাজ করবে না। কাজ করবে না, হ্যাঁ, কেনই বা করবেন? যদি অন্য ক্লাস দরকার পড়ে একটা ক্লাস খুলে নেবেন, বাট যেটা চেঞ্জ করার ওটা তো সব জায়গায় চেঞ্জ হতে হবে, অবশ্যই রিফ্লেক্টর করতে হবে। ঠিক আছে, 4টায় দেখা হবে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।